সেলিব্রিটিসদের ক্ষেত্রে একটা কমন জিনিস হয় যে মানুষ অনেক ভালোবেসে কিন্তু সবাই সবাইকে অনেক গিফট করে, এবং এমন অনেক গিফটের কাপড় থাকে যে হয়তো ওই কাপড়টা মনে হয় যেটা আমার পার্সোনালিটির সাথে যাচ্ছে না, আমি পরতে পারছি না, কাপড়টা কিন্তু কভারেই থেকে যায় এবং তার ওয়ারড্রোবে এই কাপড়টা হয়তো বা থেকেই যাবে, একটা সময় গিয়ে সে ফেলে দিবে, নষ্ট হয়ে যাবে বা কাউকে দিয়ে দিবে। তো ওই জায়গা থেকে আসলে আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে এই কাপড়গুলোকে ফেলে না দিয়ে এই কাপড়গুলো, এবং যে কাপড় হতে পারে যে তার খুব পছন্দের কাপড়, যে সে একবার পরেছে, দুবার পরেছে বা পাঁচবারই পরেছে, তার ভীষণ পছন্দ এবং তার ভালোবাসার একটা জিনিস সে যখন দান করবে তখন সেই দানটা কবুল হয়, এটা আমরা বিশ্বাস করি। তো সেরকম পছন্দের কাপড়গুলো মানে আমরা যদি এটাকে দিয়ে দিই এবং এই কাপড়গুলো যদি আসলে সোল আউট হয় এবং সেল হয়ে যায়, এবং এরপরে যদি আসলে এই টাকাটা আমরা ক্যান্সার পেশেন্টদেরকে ডোনেট করতে চাই, তাতে যেটা হবে যেটার মধ্যে আমাদের একটা ভালোবাসা, ফিলিংস, লাভ থাকবে। সো সেই জায়গা থেকে, আর এখানে আমরা যেই 9 জনকে দেখতে পাচ্ছেন, এই 9 জনের মধ্যে একটা দারুণ বন্ডিং আছে, বন্ধুত্ব আছে। সো সবাই মিলেই আসলে উজ্জ্বলা ফাউন্ডেশনের আয়োজনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, রিভোক। এই রিভোকের আমাদের কনসেপ্টটাই ছিল যে আমরা আসলে আমরা খুব সহজে, আমরা খুব নিজেদের ভালো লাগার জন্য, আত্মতৃপ্তির জন্য আমরা এই কাজটি করতে চাই। আর স্পেশালি এখন যদি আমরা দেখি আমাদের আশেপাশে প্রচুর ক্যান্সার পেশেন্ট প্রতিদিন বের হচ্ছে এবং প্রতিদিন এটা বেড়ে গেছে। সো ডে টু ডে এটা এই পরিমাণে বেড়ে গেছে যে আমাদেরকে আসলে এটা কন্ট্রোল আমরা করতে পারবো না, কিন্তু এটা কিওর করার জন্য মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমরা এখন মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা এবারই প্রথম, তো এ কারণে আমরা এখনও অনলাইনটা শুরু করিনি, হতে পারে যে অনলাইন থেকেও পেয়ে যেতে পারে পরবর্তীতে, কারণ এগুলো যেগুলো সেল হয়ে যাবে তারপরে যেগুলো থাকবে সেগুলো আমরা চাইবো যে সেল হোক, হতে পারে যে আমরা সেগুলোকে তখন অনলাইনে সেল করা শুরু করে দিতে পারি। বাট এটা আমরা করছি। উজ্জ্বলা ফাউন্ডেশন অবস্থান করছে গুলশান নিকেতনে এবং ফাউন্ডেশনের অফিস নিকেতনে আছে। সো সেখান থেকেও হতে পারে যে আমরা যদি ফিজিক্যালি কেউ নিতে চায় তখন আমরা দেখব ওখান থেকে কীভাবে নিতে পারে। আমি খুবই আনন্দিত। এটার পিছনে মেইনলি দুইটা রিজন আছে। আমি যদি প্রথম রিজনের কথা বলি, সেটা হচ্ছে আমরা যে ড্রেসটা দেখা যাচ্ছে কি যে খুব বেশিবার পরা হয়নি বা পরা হবে না, সেই ড্রেসটা বছরের পর বছর আলমারিতে পড়ে থাকতো, বাট আমার অ্যাকচুয়ালি থাকে না। আমি অনেক আগেই আমি কারো না কাউকে দিয়ে দিই, সবসময় এটা আমি চেষ্টা করি, কিন্তু নর্মাল ইন জেনারেলের কথা বলছি। সো সেখান থেকে ওই ড্রেসগুলো যে একটা ইউজ হবে এবং ইউজ হচ্ছে, এবং সেটাও একটা গুড পারপাসে, যে যে কিনছে সে কিন্তু শুধুমাত্র একটা পুরনো ড্রেস চিন্তা করে কিনছে না, সে কিনছে হচ্ছে এমন একটা ইয়েতে যে এই ড্রেসটা কিনে সে একটা ফাউন্ডেশনকে, যারা ক্যান্সার সার্ভাইভার তাদেরকে আলটিমেটলি অ্যাসিস্ট করছে। সো এই কাইন্ডনেস, এই অ্যাসিস্ট্যান্স, এই সহানুভূতি সব কিছু আমি মনে করি এখনকার যুগে আমাদের খুবই দরকার সবার মধ্যে। আমরা সবাই এখন শুধু নিজেদেরকে নিয়ে ভাবতে ভালোবাসি, একটু অন্যদেরকে নিয়েও ভাবা উচিত। এমনিতে নিজেই কি সুন্দর কাপড় পরতে ভালোবাসি, তো দেখা যায় আমাদের কাপড়গুলো একেবারেই নতুন থাকে, অনেক সময় বাসা ভর্তি কাপড় হয়ে যায়, তো মাঝে মাঝে চিন্তা করি কাউকে দিয়ে দিব। বাট এইবার যেটা হলো যে এটা আসলে আমি সামি আপু এবং আফরোজ আপু আমার খুবই ক্লোজ, খুবই ভালোবাসার মানুষ। আর সামি আপু নিজে একজন ক্যান্সার সার্ভাইভার। সো ও যখন বলল যে এই ধরনের একটা উদ্যোগ, যে আমরা আমাদের প্রি লাভড বলি এই কাপড়গুলোকে, যে কারণ কাপড়ও তো মেয়েদের একটা ভালোবাসার জিনিস। সো এই যে কাপড়গুলো সেল হবে, আমাদের একবার বা দুইবার পরা কাপড়টা কেউ যদি ভালোবেসে নেয়, সেই কাপড়টার যে টাকাটা আসবে সেটা মানে আমরা খুবই একটা ক্ষুদ্র এটা প্রচেষ্টা, কারণ এই রোগটা যার হয় তার আসলে অনেক অনেক খরচ এবং অনেক কষ্টের, অনেক স্ট্রাগল করতে হয়। তো এইটা কোনো একদম আমরা অনেক মহৎ কিছু করতে পারছি তা না, বাট এটা একটা কন্ট্রিবিউশন যে ওই টাকাটা ওইখানে ডোনেট করা হবে। বাট আমার মনে হয় ছোটো করে শুরু করব আমরা, আস্তে আস্তে এটা আমার আশা আছে যে এটা আরও অনেক বড় আকার আমরা করতে পারবো এবং আরও অনেকে এগিয়ে আসবে ইনিশিয়েটিভ। বাইরের দেশে যেটা হয় যে তারা অকশন করে, সেলিব্রিটিদের কাপড় নিয়ে অকশন করে, কিন্তু আমাদের দেশে আসলে কালচারটা তো এখন ওইভাবে ডেভেলপ করেনি, সে অকশনটা আমরা করতে পারছি না। কিন্তু আমরা এটা নিয়ে একটা এক্সিবিশন করতে পারি। অ্যান্ড তখন এমন হলো ব্যাপারটা যে আমি নিজেও ক্যান্সারে তখন ভুগছি, খুব খারাপ সময় যাচ্ছিল। তো এই অকশনটা যখন করব প্ল্যান করছিলাম, তখন এই মাথার মধ্যে এই জিনিসটাও যখন আসলো যে এটা একটা চিকিৎসা অনেক ব্যয়বহুল, তো
তো অনেকের পক্ষে সম্ভব হয় না সেই চিকিৎসার ব্যয়ভার বহন করা। তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে অনেককে যদি বলি আমার আশেপাশের আমার বাসায় যে আমাকে সহযোগিতা করছে আমার কাজে সার্ভিস দিচ্ছে এরকম 2 জনকেও আমি চিকিৎসা দিয়েছি, চেষ্টা করেছি তাদের। তো ওরকম ছোট ছোট করে করছি, কিন্তু আমরা যদি বড় আকারে হলিস্টিক্যালি করি তখন দেখা যাবে যে অনেকে হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও বুঝে ওঠে না যে কীভাবে কন্ট্রিবিউট করব বা কি করতে পারি। তো এই ধরনের একটা আয়োজন যদি হয় তখন দেখা যায় সবাই, কারো যদি 5টা কাপড় থাকে বা 10টা কাপড় থাকে সেটা দিয়েও সে কন্ট্রিবিউট করতে পারে। এই ছোট ছোট জিনিস কারো কাছ থেকে 5,000 হলেও যদি 10,000 হলেও আসে, ক্যাশ টাকাটা একজন দিতে গেলে একটু কষ্ট হয়ে যায়। এখন তো সবারই লাইফস্টাইল একটু কষ্টকর, কিন্তু যখন এইভাবে কোনো কিছু কন্ট্রিবিউট করতে যায় সেটা খুব একটা গায়ে লাগে না। কিন্তু অপরদিকে দেখা যায় একটা মানুষ, আমি তার একটা কেমোর টাকা যদি জোগাড় করে দিতে পারি, কেন না? সো এই জায়গা থেকে, এই ভাবনা থেকে আমার এই উদ্যোগটা নেওয়া। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।